হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস 01। তোমরা যারা আমাদের ইনস্টাগ্রাম তারপর ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা রয়েছে যে এনইপি আন্ডারে অ্যাডমিশন চলছে না 4 ইয়ার ডিগ্রি কোর্সের যে কোনো টেকনিক্যাল এবং যে নন টেকনিক্যাল কোর্সগুলো রয়েছে এগুলোতে অ্যাডমিশন চলছে কীভাবে, তো যে সমস্যাটা তোমরা ফেস করছো বা এগুলো সলিউশন তোমরা পাচ্ছ না, এটা কীভাবে তোমরা সলিউশন করতে পারো, ঠিক আছে? তো এই সম্পর্কেও আজকের এই ভিডিও, ঠিক আছে? তো তোমরা যারা আমাদেরকে কমেন্ট করেছিলে এবং তো সবার কমেন্ট আমরা আনতে পারিনি, কিছু কমেন্ট আছে তোমরা যারা কমেন্ট করেছো অনেক আছে নিজেরাই ডিলিট করে ফেলেছো কমেন্ট বক্স থেকে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমরা পাচ্ছি না, যাদের পেয়েছে আমরা সবগুলো স্ক্রিনশট তুলে তোমাদের সামনে আনছি এবং প্রত্যেকটা কমেন্টের আমরা আনসার দেবো। আমরা কমেন্টে দিয়েছি, আবারও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কী করা যাবে বা কী করলে ভালো হবে এটা আমরা আজকে বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট একটা কমেন্ট একজন ভাই আমাদেরকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে যে দাদা আমি টিআইটি একজন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট, আমার ত্রিপুরা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ছিল কিন্তু আমার শরীর খারাপ ছিল তাই আজকে 17 তারিখ 17ই নভেম্বর রেজিস্ট্রেশন করতে গিয়েছে, ঠিক আছে? যাওয়ার পর তো কিন্তু তার রেজিস্ট্রেশন করতে পারেনি, তো এখন কী করবো একটু হেল্প করার জন্য এটা বলেছে, ঠিক আছে? তো ফার্স্টলি আমরা কোনো হেল্প করতে পারবো না। আরেকটা কথা আমি বলতে পারি, যাদের এমন সমস্যা তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলতে পারবো, তোমাদের যে কলেজ রয়েছে ওইখানে গিয়ে কথা বলতে পারো, ঠিক আছে? নেক্সট যে সমস্যাটা, এখানে অনেকে সিএসসি থেকে অর্থাৎ বিভিন্ন কোর্স থেকে তারা মানে অ্যাডমিশন নিয়েছে এবং এখান থেকে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তারা মানে হচ্ছে না, এটা কী করবা? এটাও কিন্তু তোমাদের এখানে মানে যে কলেজ রয়েছে ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করো, তোমাদের কিন্তু তারা সলিউশন দিয়ে দেবে, এখানে আমি কমেন্টে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তারপর যদি কেউ আগেই ত্রিপুরা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে থাকো তোমরা কিন্তু পুনরায় এখানে করতে লাগবে না। এটা কি হয় বা এখানে ইয়েস নো অপশন থাকে, আমরা কি করব? তো এখানে একজন জিজ্ঞাসা করেছে যে এখানে আমার কি করা? আমি বলব এখানে তোমাদের যে মানে ফর্মটা রয়েছে ওইখানে যদি ইয়েস আর নো থাকে, যদি তুমি এখানে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তুমি এখানে ইয়েস দেবে, না হলে না। এবার কোন বিষয়ে যদি কোনো ডাউট থাকে, এটা তো আমরা ওয়েবসাইটটা আমরা পুরো খুলিনি, আমাদের কাছে কেউ রেজিস্ট্রেশন করতো তাহলে আমরা দেখতাম, ঠিক আছে? তারপর আমরা বলতে পারতাম। তো তোমরা অবশ্যই তোমাদের কলেজে কন্ট্যাক্ট করো, তোমাদের কলেজ থেকে হেল্প করবে। তারপর এখানে আরেকটা কমেন্ট এসেছে, সেটা হলো এটা শুধু যারা স্পট অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য। এবার দেখো এখানে আমি ফার্স্টে বলেছি আমাদের এনইপি যে সেকেন্ড ব্যাচ এটার জন্য কিন্তু রেজিস্ট্রেশন নয়, ঠিক আছে? আমি যে ডাউট একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এটার মধ্যে আমি উল্লেখ করেছি যে এখানে 4 ইয়ার ডিগ্রি কোর্স লেখা থাকলেও যদি লেখা থাকে যে 4 ইয়ার ডিগ্রি কোর্স, এখানে কিন্তু এনইপি 2020 কোনোখানে উল্লেখ নেই, ঠিক আছে? তো যার জন্য তোমরা এখানে এনইপি সেকেন্ড ব্যাচ না ভেবে তোমরা যারা টিআইটিতে বিভিন্ন 4 ইয়ার ডিগ্রি কোর্স তোমরা অ্যাডমিশন নিয়ে আছো, বিভিন্ন বিএইচএম তার অনেকগুলো আছে, আর অনেকগুলো কোর্স আছে, তোমরা এখানে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য এটা হতে পারে, ঠিক আছে? দিয়েছি। তারপর এখানে যারা বিএ কোর্স করছে বা বিএসসি বিএ বিকম তাদের কোনো কোর্স এখানে তারা সিলেক্ট করতে পারছে না, এখানে কি করা কাইন্ডলি একটু যদি বলে দেয় ভালো হয়। তো এখানে যারা আসছে না তোমাদের কোনো, এটা তোমাদের কোর্স বা তোমাদের জন্য নয়, ঠিক আছে? তো তোমরা যদি কোনো সন্দেহ থাকে বা ডাউট থাকে তোমরা অবশ্যই কলেজে কন্ট্যাক্ট করো। আমি সবাইকে কমেন্টে এটাই উল্লেখ করছি যে তোমরা একটু কলেজে গিয়ে অফিস সেকশন যেখানে অফিস ফ্যাকাল্টি স্যার ম্যামরা থাকে ওনাদের সাথে কথা বলো, ওনারা তোমাদের সলিউশন দিয়ে দেবে এবং ওরা দিতে বাধ্য, কারণ তোমরা এটা বুঝছো না, কারণ তোমরা এটা বুঝতে পারছো না। সবাইকে কিন্তু গ্রুপে গ্রুপে স্যার ম্যাডামরা শেয়ার করেছে, প্রত্যেকটা কলেজের গ্রুপে কিন্তু আমি এটা শুনেছি যে যারা স্যার ম্যাডামরা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে সবাই কিন্তু এটা শেয়ার করেছে, যার ফলে কনফিউজ যেটা কি আমাদের না আমাদের জন্য নয়, অনেকে বলছে করার জন্য, অনেকে বলছে না করার জন্য, ঠিক আছে? তো অনেক কলেজের স্যার ম্যাডামরা কিন্তু বলে দিয়েছে এটা এনইপি যারা আছে তাদের জন্য নয়, হ্যাঁ? যারা এখানে এনইপি বাদে 4 ইয়ার ডিগ্রি কোর্সে আছে তাদের জন্য। এবার কাদের জন্য এটা, এই কোর্সগুলি তোমরা এখানে আসছে, হ্যাঁ? সিলেক্ট করার পরে তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর যদি আগে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে কিন্তু এখন আর করতে পারবে না, ঠিক আছে? একবারই করতে পারবে। তারপরে আরেকটা এখানে সমস্যা, সেটা হলো এখানে নাম এবং ইমেল আইডি কিন্তু অলরেডি রেজিস্টার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে নাম এবং ইমেল আইডি আরেকবার রেজিস্টার দেখানোর একটাই কারণ, তোমরা যদি আগে এখানে মানে তোমাদের নাম এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে থাকো তোমাদের কিন্তু এটা অ্যাক্সেস দেখাবে আমাদের। তো এমন একটা উইন্ডো তোমাদের সামনে আসবে, ঠিক আছে? তো তোমরা যারা আরেকবার করেছো তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট এখানে লগ ইন করে তোমরা করে নেবে। যেমন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিএ বিএসসি যেমন রয়েছে, বিকম যে কোর্সগুলো রয়েছে এনইপি 2020 4 ইয়ার ডিগ্রি কোর্স, এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু বারবার এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে এক্সামের জন্য। এখান থেকে অ্যাডমিট কার্ড নিচ্ছে, এখান থেকে গ্রেড কার্ড বা মার্কশিট যেটা বলে এটা নিচ্ছে, হল কার্ডটা এখান থেকে ডাউনলোড করছে, সবগুলো কিন্তু এই লগ ইন করে বারবার কিন্তু রেজিস্টার করতে হচ্ছে না, সব প্রসেস কিন্তু সেম। এখানে কিন্তু যারা নতুন নিয়েছো তাদেরকে নতুন করতে হবে এবং যাদের নেই মানে সরি
এবং যাদের সেকেন্ড বার, থার্ড বার এবং ফোর্থ বার করবে, তোমরা কিন্তু এখানে বারবার কিন্তু লগ ইন করেই করতে হবে, রেজিস্টার করতে হবে না। যার ফলে এখানে তোমাদের এক্সিস্ট দেখাচ্ছে বা আগেই রেজিস্টার করা আছে এমন দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা এইভাবে তোমরা সলিউশন করতে পারবে। তারপর এখানে আরেকটা সমস্যা হলো, স্যার এনইপি এই ফর্মটা কি সবার জন্য? মানে এখানে কিন্তু এনইপি বলতে কথা আসবে না, কারণ এটা এনইপির জন্য নয়। এখানে কিন্তু এটা যাদের 4 ইয়ার ডিগ্রি কোর্স অন্যান্য কোর্সগুলো রয়েছে তাদের জন্য, ঠিক আছে? তারপর এখানে এনইপি 4 ইয়ার প্রোগ্রামে ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন করা যাবে। এটা কিন্তু হয়ে গেছে আরও অনেক আগেই। যারা তোমরা এনইপিতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদেরকে কলেজ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং নোটিস করা হয়েছে যে তোমাদের এটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? যারা করো তোমরা কলেজে গিয়ে কথা বলো, আমরা করতে পারিনি বলতে হবে, ঠিক আছে? তারপর এখানে আমাদের টিআইটি কলেজ থেকে সবাইকে বলেছে ফর্মটা ফিল আপ ম্যান্ডেটরি বলেছে আমার জন্য, ঠিক আছে? আমি এটাই বলেছি যে টিআইটি কলেজ, তারপর টেকনিক্যাল যে কলেজগুলো রয়েছে ওইখানে কিন্তু 4 ইয়ার যারা ডিগ্রি কোর্স আছে ওইটাও হতে পারে, মানে কোনো জেনারেল যে ডিগ্রি রয়েছে বিএ, বিএসসি, বিকম এগুলো নয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের কলেজে কন্ট্যাক্ট করো, তোমাদের কলেজ থেকে তোমাদের গাইড করা হবে। আমরা একটা কথা বলবো যে আমাদের মাধ্যমে কেউ এখনো ফর্ম ফিল আপ করেনি, ঠিক আছে? যার ফলে আমরা কোনো ভিডিও বানাতে পারছি না। তারপর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করেছি কিন্তু পেমেন্ট অপশন আসছে না, ঠিক আছে? এখানে অনেক সময় সার্ভার ইস্যুস থাকে, সার্ভার ইস্যুর কারণে কিন্তু এখানে তোমাদের যে সাবমিট করার পর পেমেন্ট অপশনটা সাবমিট করার পর কিন্তু পেমেন্ট অপশনটা আসছে না। আবার কিন্তু ফর্ম ফিল আপের যে স্টেপ রয়েছে, যেমন এনএপি 2020-র মধ্যে যে এনরোলমেন্ট নাম্বার দিয়ে এখানে সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে যারা ফর্ম ফিল আপ করেছে তখন কিন্তু তোমরা যারা করে তারা জানে যে এখানে ফার্স্ট তোমাদের যে সাবজেক্ট কোর্সগুলো সিলেক্ট করে সাবমিট করা হয়, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন যে সেকশনটা আছে ওইখানে গিয়ে পেমেন্ট বলে একটা অপশন আছে ওইখানে করতে হয়। কিন্তু অনেকে কী করে, যেখানে সাবমিট করে এর নিচে মানে খুঁজে যে কোথায় পেমেন্ট অপশনটা আছে। তো তোমরা একটু দেখো, যারা নিজেই করছো তোমরা একটু দেখো যে কোনখানে মানে পেমেন্ট অপশনটা আছে, একটু দেখলে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে আরেকটা কমেন্ট হলো, এটা কি সবার জন্য না, যারা শুধু মানে স্পট রাউন্ডে ভর্তি হওয়া স্টুডেন্টের জন্য, ঠিক আছে? তো এটা কিন্তু স্পট রাউন্ডে যারা ভর্তি হয়েছে আশা করি এনএপি আন্ডার যারা তারা স্পট রাউন্ডে হয়তো ভর্তি হয়েছে বা অনেকে কন্ট্যাক্ট করো, তোমাদের কলেজ থেকে হয়তো হেল্প করে দেবে। তারপরে এখানে ক্যান্ডিডেট ফটো আপলোড ইস্যু দেখাচ্ছে। এবার এখানে ইস্যু যখন তোমাদের যে একটা ক্যাবির একটা লিমিট থাকে, ক্যাবি বা একটা লিমিট থাকে, যখন ওই লিমিট থেকে বেশি হয় তখন কিন্তু তোমাদের ফটোটা আপলোড নেবে না, ক্যাবিটা তোমরা কমাতে হবে, ঠিক আছে? তো এইগুলি কিন্তু অনেকেই কমেন্টে আমাদেরকে বলেছো এবং আমাদের ইনস্টাগ্রামে বলেছো এটা কীভাবে আমরা সলিউশন করতে পারি। তো এটা সলিউশন আমরা কোনোভাবেই তোমাদেরকে প্রপারলি আমরা এইভাবে করলে এইভাবে হবে আমরা বলে দিয়েছি যে তোমাদের কলেজে কন্ট্যাক্ট করতে হবে এবং বিভিন্ন সমস্যা থাকলে তোমার কথা বলো, কলেজে কথা না বলে কিন্তু তোমাদের এখানে সলিউশন হবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও মূল। তোমরা অনেকে কমেন্ট করছো, তো আমরা কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার আমরা সময় পাচ্ছি না বা অন্যান্য ভিডিওর কারণে, অন্যান্য কাজের কারণে, যার ফলে আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে তাদের এমন সমস্যাগুলি হয়েছে তোমরা অবশ্যই তাদের কাছে শেয়ার করো, যাতে ওরাও হেল্পফুল হয়, ঠিক আছে? যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভিডিওটা আপলোডের পরে যাতে সকলের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।